যে শয়তানটা আমার স্বামীর প্রতারণা করেছে, আমার বিশ্বাসকে খুন করেছে, তাকে আমি ঘৃণা করি মা, তাকে আমি শুধুই ঘৃণা করি মা, আমি শুধুই তাকে ঘৃণা করি। এবার তোর কি হবে রে মা? তার সাথে আমি কেমন করে করবি বাবা? তোমরা কিছু করো, নইলে আমার তোর কাছে পাগল হয়ে যাবে গো। দুর্গা না, তুমি আমার কথা বলো না। আমি যেমন করে হচ্ছে কাঁদতে দেবো, এরপরে দুর্গার সঙ্গে পাত্র জোগাড়। বাবু মোসাইরা, আমি এই গতবাক্য কন্যা বন্ধ করি না। আজ রাতের মধ্যে আমার মেয়ের বিয়ে দিতে না পারলে মেয়েটার রক্ত বসনা। তোমরা কেউ পারো না। একজন আমার মেয়েকে হতো রক্ত বস্তার থেকে একজনকে অপরাধ নেবেন না বললে এত সিকিউর করে শুনলেন আমাদের মাথা আপনি কোনো চিন্তা করবেন না কাকা বাবু, নির্দিষ্ট লগ্নে দুর্গার বিয়ে হবে। ওর কোথায় ওর কোথায় বাবু? হ্যাঁ, মোবাইল থাকতো, কালে এখানে এসেছি। এবার থেকে ও এখানেই থাকবে। আমি বললেই সে এখানে থাকবে, কোনো অসুবিধা হবে না। উনি আসছে। আপত্তি করবো কেন বললি কোথায়? এই তো আমাদের সৌভাগ্য। আপনি অনাদিভাবে আমাদের মেয়েকে উদ্ধার করতে ছুটে এসেছে, তার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। ভাই ভাই ভাই, কেউ না। আমি বলবো আদা গাতে তোতা পাখি ডালিম গাতে দিয়ে আজ আমার কাছে তোমার হবে মালা বদলাল দিয়ে মালা পুলি দিচ্ছি ঠিক করে দিই একদম আপনি কে করলেন বললেন গোসাই? কার জিনিস কি? একটা হওয়া তোমার ছেলেকে কিনে আপনি কি করলেন বললি কোথায়? আমার কোথা পায়খানে আমার মেয়ের ভোলায় ছুটিয়ে দিলেন। এমন হাবা গোবা পাগলা ছড়া কোথাকার কোন রাজপুত্র আপনার এই মেয়েকে বিয়ে করতে আসে বলুন তো? তাছাড়া যে মেয়ের পেছনে একটা ধর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে, বললি কোথায়? আবার কিনা বিয়ের রাতেই বর হয়ে গেছে। এমন অবস্থায় আমার এই হাবা পাগলা ভাইটাকে বিয়ে করা ভালো না লগ্ন নষ্ট হয়ে ধীরে ধীরে মরা ভালো? আপনারা বলুন। আমি মরবো, তুমি কিছুতেই আমি এই মেয়েকে মরবো না, কিছুতেই আমি। আবু না তুমি বলো না গো তুমি মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো গো? আর আমার বাবাটা মরে গেছে বলে আমি এখনো কান্দি জানো, এখনো কান্দি। আর তুমি যদি আমার কাছে না থাকো আমি কাকে নিয়ে বাঁচবো গো? আমার দাদা বলেছে যে আমাকে বিয়ে করবে, তার নামে আমার বাবা সব সম্পত্তি লিখে দিয়ে গেছেন। তাই তো দাদা বলেছে আমি যদি তোমাকে বিয়ে করে না নিয়ে যাই তাহলে দাদা আমাকে কেটে কুচি করে দেবে। জানো আমার দাদাটা একটা শয়তান। আমার হাতে পায়ে ফেলে ফুলিয়ে আমাকে অন্ধকার ঘরে ফেলে লাগে, জানো, অন্ধকার ঘরে ফেলে লাগে।
বাবাগুলো আমাকে খেতে দেয়, ওতে আমার পেট ভরে না গো, আমার পেট ভরে না। ভালো খাবার চাইলে আমাকে বাবা তাবু মানে না গো, তাবু মানে। কোথায় কোন কথা বলতে হয় ভুলে গেছিস পাজি? আচ্ছা আমি তোকে আমার সামনে আপনি কখনোই আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। হ্যাঁ বাবা, আর আমি ভাগ্যের কাছে হেরে যাবো না বাবা। এবার আমি জেতার জন্য শেষ চেষ্টা করবো। আর ভাগ্য যখন আমাকে এনার হাতে তুলে দিয়েছে, তখন তখন ওই ভাগ্যের লিখনকে আমি মেনে নেবো বাবা। তোমরা তোমরা সবাই আমার বিয়ের আয়োজন করো বাবা। তোমরা সবাই আমার দুর্গাকে মুখার পাগলা ফলা স্বামীকে নিয়ে খুশি হয়েছিল। তুইও তার ওই পাগলা স্বামীকে নিয়ে খুশি হবি রে মা। খুশি হবি। আরে, কে কোথায় আছিস? সানাই বাজা, শাক বাজা, উঠুনে, বাজা বাজা, বাজা। হাতে নিয়েছি। লোককে ধোঁকা দিয়ে ডাস্টবিন থেকে ভালো ভালো খাবারগুলো হাতিয়ে নিয়েছি। ওই কুকুরগুলো কি বোকা? শুধু নিজেদের মধ্যে মারামারি করে মরে। আরে আমার মতো সুযোগ সন্ধানীরা লুটে পুটে খায়। ওই পাগলা! কুকুরের সাথে নোংরা খাবারে টানাটানি করছিস। এখন কি না নোংরা খাবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস? এক করেছে। কেন? এখন মানুষের চেয়ে কুকুরের ইজ্জত আছে। পাগলা, মানুষের চেয়ে কুকুরের ইজ্জত বেশি। নয়। তা না হলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা পয়সা একটা কুকুরের ডায়ালিসিস হয় কিভাবে? একদম লোকপ্রিয় সত্য কথা বলবি না। পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে যে সত্যি বলে জেলে পুরে দেবে। এখন যে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে। তাই তো এখন এ দেশে বিনা পয়সায় চাল পাওয়া যায়। এদিকে রান্নার গ্যাস আর সবজির বাজারে আগুন। মানুষ শুধু চাল চিবিয়ে পেট ভরাবে। একদম ঠিক কথা বলেছিস পাগলা। একটার পর একটা আমার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে দেশে ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। একদম ঠিক কথা বলেছিস। সারা আমাদের এলাকায় একবার এক শিল্পপতি কারখানা বানাতে এলো। সারা কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ ঝুঁকে নেবো, কিন্তু স্যার কিছু নেতা মন্ত্রী এসে কারখানার কাজ বন্ধ করে দিল। আমরা বেকারকে বেকারি রয়ে গেলাম। কারখানায় কাজ করতেই হবে কে বলেছে? হ্যাঁ, তার তেলে ভাজার দোকান দাও, বুঝলে ভাইয়া? তেলে ভাজার দোকান করে কয়টা টাকা ইনকাম হবে? এই জন্য তো বলে যে দেশের জনগণ একেবারে বোকার হদ্দ। আরে বাবা, দোকানের সামনে তেলে ভাজা আর পিছনে তরমুজা মানে চুল্লু। বছর না ঘুরতে ঘুরতে দেখবে একেবারে বাড়ি গাড়ি হাঁকিয়ে লাখপতি বলে গেছো। আমার এই গরিব কানার একই তুমি যে পাগল না যে কিছু কোনো
যাচ্ছিল তাই না? ওর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু তুমি আমি আপনার ভাইয়ের বিয়ের প্রমাণে ক্যাটারিং কাজ নিয়ে এসেছিলাম, কিন্তু পেমেন্ট এখন বাকি আছে। ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ম্যানেজার যথা সময় দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের পুরুষ হচ্ছে, আমি এখন ব্যস্ত আছি, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, তবে একটা কথা স্যার, এখানে আমি শুনলাম আপনার নাকি দুটো রেল কারখানা আছে। আমার কিন্তু বড় অভাব স্যার, যদি একটা চাকরি হয়ে যায়। বললাম না আজ আমি ব্যস্ত আছি, এখন যাও। ঠিক আছে স্যার, নমস্কার। কাজ, কাজ আর কাজ। সবাই যদি কাজের পেছনে দৌড়াবে, তাহলে আমার ও কাজ কুকাজগুলো করবে ডাকে। তুমি একে তুই এখনো যাসনি? তোমার কেন কেন মনে হচ্ছে বহুদিন আগে আমি তোমায় কোথাও না কোথাও দেখেছি। কি চাটা পাগলা বলছিস? তুই আমায় দেখলে তোকে নিশ্চয় আমি দেখেছি, কিন্তু কই আমি তো তোকে চিনতে পারছি না। তুমি পারবে কি করে? আর তোমার অহংকারকে তোমায় অন্ধ করে দিয়েছে। হয়তো আজ তুমি মানুষকে মানুষ চিনতে পারছো না। তোকে দেখলে তো একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হচ্ছে, আর সেই জন্য তো কুকুরগুলো পর্যন্ত তোকে থেকে ধরে পালাচ্ছে। পারলে আয়নায় একবার নিজের মুখটা দেখে নিস। কিন্তু তোমার মনের আয়নায় কখনো তুমি নিজের স্বরূপটা দেখেছো? আমার তো হ্যাঁ গো বাবু, এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই অদ্ভুত ভয়ঙ্কর চেহারাটা। অদ্ভুত ভয়ঙ্কর। তার মানে কি বলতে চাও তুমি? ওই তো চেহারাটা তোমার মানুষের মতো হলেও মাথাটা তোমার বিলকুল হাইনার মতো। চোখগুলো তোমার বাঘের মতো গালগাল করছে, আর বাঘের মতো তোমার চিন্তা লাভ করছে। আরে লালসার ক্ষমা বসানো তোমার ওই ভয়ঙ্কর চেহারাটা আমার কেউ যে ভয়ঙ্কর বাবা বলো। তুমি আমায় মারলে? যদি ভালো চাও সেখান থেকে চলে যাও, আর সবার কথা আমি গুলি করে মারবো। তা তুমি পারবে না। যে একবার সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে তাকে তোমরা আর কেউ মারতে পারবে না। যাও পাগলা যাও। চক্র বক্র করতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, আর সে হবে প্রধানত। কে ওই পাগলা আমাকে জড়িয়ে ধরে এতগুলো কথা বলে গেল? তবে কি কোনো আমার দুষ্কর্মের সাক্ষী? না! মহেশ মল্লিক জীবনে আজ পর্যন্ত কোনো দুষ্কর্মের সাক্ষী বাঁচিয়ে রাখেনি, শুধু রয়ে গেছে একমাত্র দুর্গা। এই জন্যই তো এত নাটক করে দুর্গাকে টেনে আনলাম। দুর্গাকে নিয়ে আমার পরের খেলা দেখো কি হয়। এখন দেখা যাক দুর্গাকে নিয়ে কি হয়। এবার দেখি দুর্গাকে নিয়ে কি হয়। কিছু হবে না, হবে না, হবে না, কিচ্ছু হবে না। আমার দাদাই কিন্তু হবে না। হবে না বললেই হলো। এত বড় ছেলে, এত বড় ছেলে মাত্র কয়েকটাকে কোথাও মনে রাখতে পারবে না। আরে কান বড় কথাটা মনে রাখি বলো তো। দাদা বলতে এক কথা, তো তুমি বলতো আরেক কথা। এই, মাধব কি অন্য কোনো কথা শেখাচ্ছে তোকে? মাদকটা বলতে বলছি তো,
কিন্তু যে রোজ রাত্রে তুমি যেখানে শোবে সেখানে গিয়ে আজকে তুমি শোও। না 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 না, আমার বউ বলে দিতে আমাকে হাত থেকে আমার বউয়ের কাছেই ধুতে ছি, 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 ছি। কোথাকারকে একটা মেয়ে ছেলে দুদিন হলো এই বাড়িতে এসেছে, তুই কিনা তার কাছে শুবি? তোমাকে অসভ্য লম্পট কাজই বলবে। আর আমি বউয়ের কাছে দেবো না। তাহলে দাদা আমি পুরো তোরটা লাগলে কি করবো? তোর বউকে ঘুমোতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে গেলে তুমি চুপি চুপি ওই ঘর থেকে বেরিয়ে তোমার চূড়া কোথায় ধরে চলে আসবে। ঠিক বলেছে আমার বাবু। একদম ঠিক। আমি পা টিপে টিপে টুপি টুপি ওই গল থেকে বেরিয়ে আমার গলে তুলে বলবো, বউ জানতেও পারবে না কি মজা। জানো জানো মাদকদা, আজ আমাকে বউ কত কি খাওয়াবে বলেছে জানো? ওমা, তাই নাকি? তাহলে বলবি কি এই বেলেতে বলে এত বড় বড় মিষ্টি আর 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 বলো গ্লাসে এক গ্লাস দুধ। দূর হতো বাঘা। তুই কি করছি বাচ্চা ছেলে? তোর বউ তোকে দুধ খাওয়াবে আর তুই দুধ খাবি? তুই এখন বড় হয়ে গেছিস। আমি আমি বড় হয়ে গেছি। নিশ্চয় বড় না হলে কি কেউ বউ আনতে পারে? আর বড় হলে কেউ দুধ খায় না রে হতো বাঘা, মদ খায় মদ। হ্যাঁ, আর মদ রাখা আছে ড্রয়িং রুমে, তুই খেয়ে নিবি, মাদক দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। মাধবদা, তুমি কিন্তু মনে করলে দেবে। আরে আরে এখন নয়, ওটা পরে হবে। আর তোমার বউয়ের সামনে গিয়ে খাবে কেমন? ঠিক আছে ঠিক আছে। আমি এখন কত বড় হয়ে গেছি, আমার বড়দের মতো এবার মদ খাবো, আরো কত কি করবো। হ্যাঁ, আর নিশ্চয়ই করবি, নিশ্চয়ই করবি। আর তোর কথা যদি তোর বউ না শুনে না, তোর বউকে বেশ করে কেলাবি। হ্যাঁ, বেদ করে খেলাবো, বেদ করে খেলাবো। যা পাগলা যা, বউকে কেলাতে পারিস আর না পারিস, তোর রাতে যে পড়া ডোজের ঘুমের ওষুধ মেশানো মদ আমি তুলে দিয়েছি, তার একটা চুমুক তোর পেটে পড়লে তুই নিজেই কেলিয়ে পড়বি। আরে ঠিক তখনই তোর বউ দুর্গাকে নিয়ে আমি দেখো কি হয়। হ্যাঁ, ভাবছি তো আজ আমার এই পাগলা হাবা গোবা ভাইটার হলো সজ্জা, আজ ওর জীবনে সবচেয়ে আনন্দ স্বস্তির দিন। তাই আজ থেকে তুমি ভালোভাবে খেয়াল রাখবে, ওর যেন কোনো ব্যাঘাত না হয়, সেটা ঠিকভাবে দেখবে কিন্তু। হ্যাঁ, বলে গেলাম। ঠিক আছে বড়বাবু, আর এমন খেয়াল রাখবো যে তুমি কখনো কল্পনা করতে পারবে না। মাধবদা, তাহলে তাহলে আমি দাদার কথাগুলো না ছোটবাবু না, তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো। তোমার দাদা তোমার কোনোদিন ভালো চায় না, কিন্তু তোমার বউ তোমার ভালো চাইবো। যদি তুমি তাই বলছি, তুমি দুনিয়াকে ভালো চাও, তাহলে তুমি শুধু তোমার বউয়ের কথাই শুনবে। শুধু তোমার বউয়ের কথাই শুনবে। মাধবদা একটা পোতা পাতি, কখন যে কি বলে তার ঠিক নেই। আমি কারোর কথা শুনবো না, আমি তখন বড় হয়ে গেছি, আর বড়দের মতো কত কি করবো, মদ খাবো। দাদা দাদা তো আমার ছোট হয়ে গেল, জানো, দাদা তো আমার ছোট হয়ে গেল, তাও তো বিয়ে করলে বউ আনতে পারলো না। তা মামা বাড়ি খালি মোটা কিন্তু নাই, আমার একটা বউ আছে, দাদার বউ নাই, দাদার বউ নাই। এলে দাদা আমাকে কি তো বলে গেল, আমি তো সব ভুলে গেছি। এই যে মশাই, বলি সবকিছু ভুলে গেলে চলবে? সে কখন থেকে আমি তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে উপরে অপেক্ষা করে বসে আছি। নাও, দুধটা খেয়ে নাও।
আমি পালাই। আজ তুমি কোথাও যাবে না। এখন থেকে তুমি আমার কাছে শুধু আজ নয়, সারাটা জীবনে প্রত্যেকটি মুহূর্ত তুমি শুধু আমার কাছেই থাকবে। কি হলো? এসো, তুমি আমার কোলে মাথা এসো, আর আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো। এই লক্ষ্মী সোনা, আমি গান করি আর তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঘুমিয়ে পড়ছি। সরল মুখটাটা কতই না কষ্ট। না না, আর আমি তোমাকে খুব বেশি দিন কষ্ট করতে দেবো না। আর যখন তোমার জীবনে চলে এসেছি, তোমার সব কষ্টকে দূরে সরিয়ে দিয়ে তোমার জীবনে আমি অনেক সুখ এনে দেবো। অনেক অনেক সুখ। আরাম দেখছি ঘুমের মনটাকে এ ঘরে কেলিয়ে পড়েছে। এবার আমি গোয়ার ঘরে দুর্গাটাকে নিয়ে দুর্গা পূজাটা আসছে। বেশ ফাঁকা, সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশে বসে থাকা যায়, তাই আমি তোমাকে একটা মিষ্টি ফুলসজ্জার উপহার দেবো। আপনি কি মানুষ? আপনার কি মনে নেই আমি আপনার ভাইয়ের স্ত্রী? সম্পর্কে আমি আপনার ভাতৃবধূ। আমার ভাইয়ের সাথে তোর বিয়ে দিল, জানতো আসতে আমি তোকে রক্ষিতা সাজিয়ে রাখবো। রক্ষিতা! আমার বউটা কাঁদছে কেন? শালা ফসল পাতি আমার বউটাকে তুই ঝিলে ঝিলে খাবি, আর তোকে আমি শালা!
তোমার এত সুন্দর চেহারা, তুমি গয়না করো না কেন গো? আমার স্বামী তো আপনারই লেখাপড়ায় সামান্য মাইনের শ্রমিক, গয়না পরবার টাকার কোথায় পাবো? এই জন্য তো আমি তোমার জন্য নিয়ে এসেছি এক সেট গয়না আর একটা মডার্ন ড্রেস। আপনি এখন এসব আনতে গেলেন কেন বলুন তো? আসল কথাটা কি বলবো, অনেক মানুষ যেমন এরপরে আমি রঙিন মাছগুলো খেলে বেড়াতে দেখলে আনন্দ পাই, ঠিক আমি আমার সামনে সুন্দরী মহিলা মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াবে, এটা দেখতে না আমার বড্ড ভালো লাগে গো। বেশ তো, আপনি রোজ আমাদের বাড়ি আসবেন আর আমি রোজ আপনার কাছে নতুন নতুন শাড়ি উপস্থিত হব। আরে ভাই বোনের সম্পর্কে কানের কি এত জোর থাকতে পারে যে রোজ রোজ আমাকে মায়ের কাছে টেনে আনতে পারে? হ্যাঁ, যদি আমরা হতাম কোনো প্রেমিক প্রেমিকা তাহলে আপনার মনের কথাটা কি ওপেন, মানে সত্যি? দেখ, দেখ, দেখ। রাগ করলে বুঝি? রাগ নয়, রাগ নয়। তাহলে কষ্ট হচ্ছে এমন কথা তুমি বলতে পারলে, আর তাই যদি পারলে তাহলে আরো আগে পারলে না কেন? তাহলে এতগুলো রাত তোমাকে পাবো কি পাবো না ভেবে আমার কষ্ট পেতে হতো না। আর আপনাকে আমি কষ্ট পেতে দেব না দাদা। তাই তো আপনার জন্য আমি ভালোবাসা থাকি। মেরা দিল प्यार का दीवाना, दीवाना दीवाना, प्यार का दीवाना, কি সুন্দর, কি চমৎকার। এটা কি আর পুরো আদর্শ বাড়ির স্তুতি পরিবার? প্রত্যেকজনের খোলা বাজার। বাবা এ রে, শালা মনে হয় আমি ফেঁসে গেলাম। ছি বাবা, ছি। একজন গৃহবধূ হয়ে একজন পুরুষের সঙ্গে নিজের লজ্জাকে ফিরিয়ে দিতে এতটুকু তোমার উচিতে বাঁধলো না? কাল দূর মশাই, ছোট ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা কথা বলে। আরে বাবা, লাভলিকে প্রথম দিন দেখার পরে আমার ফোন করবো বলে ভেবেছিলাম, আর সেই জন্য তো লাভলি বোনের জন্য পোশাকের গয়না নিয়ে এসছে। ঠিক বলছি না কুন্ডি আমার? হ্যাঁ দাদা, আর সেই জন্যই তো আমি ভেবে রেখেছি আগামী ভাই ফোটায় তোমাকে আমি ফোটা দেবো। ফোনাতে ফোনা দেবে বৌমা? কেন? যে একটু আগে যে হাতটা ধরে ও দাদা মার্কা প্রেমিকের গলা জড়িয়ে ধরে বলছিলে, মাই সুইটহার্ট, তুমি কত সুন্দর। বাবা ভাই বোনের সম্পর্কে রসায়নটা কবে থেকে তো মুখরোচক হয়ে উঠলো? দেখেছো কোনো সংসারে বড় রক্তের সম্পর্কে ভাই বোনকে এবার অশ্লীল ভাবে মেলামেশা করতে অনেক কঠিন কথা। ও যদি আপনার নিজের পেটের বড় তাহলে কি আপনি পারতেন ওর গলা জড়িয়ে ধরে বলতে, হাই কামলি, তুমি কত সুন্দর। আরে বাতাস। যে অপমান আপনি আমায় করলেন তার জবাবটা আপনার মেয়ে দুর্গার কাছ থেকে আমি চেয়ে নেব। কেন বলি মশাই, আমার মেয়ে দুর্গা তো আপনার নির্লজ্জতার সাক্ষী বা বাধা হতে আসেনি, তাহলে কেন সে জবাব দেবে?
হ্যাঁ, বিশ্বাস করি। এখন আমি যদি আমি নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করে চাই, আমি ঠিক ততটাই বিশ্বাস করি। তাই বলে আমার জন্ম একটা বাবা, মাকে ওই মাকেও আমি কম বিশ্বাস করি না লাভলি। তুমি তো দেখছি আদর্শবান বাপের আদর্শবান ছেলের মতো কথা বলছো। আর তোমার এই আদর্শ তুমি কতদিন ধরে রাখবে? দেখো দাদা, আপনি হঠাৎ এ সময় আমাদের বাড়িতে? আমার আশাটাই ভুল হয়ে গেছে। এই দুর্গার মুখে শুনলাম তোমাদের সংসারে বড় হওয়া, তাছাড়া তোমাদের সামান্য গয়না পোশাক আশাক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় খিটমিট লেগেই থাকে। আর তাছাড়া তুমি তো শুধু আমার কারখানার শ্রমিক নয় রে ভাই, আমার পরম আত্মীয়। তাই তো তোমাকে আমার ম্যানেজারের পদে পোস্টে তোমার পেমেন্টটা ডবল করে দেবো, এই তো আমার এখানে আশা রে ভাই। সত্যি বলছেন দাদা? আর লাভলিপুর যাতে খুশি থাকে ওর জন্য সামান্য গয়নার একটা পোশাক এনেছি। এই দেখে তোমার বাবা মা কি ভাবলো আমি জানি না, আমাকে যা তা ভাষায় অপমান করতে লাগলো। ছি বাবা, ছি। তোমরা কি বলো তো, যে মানুষটা এমন একটা সুষম কারিগর দিতে এসেছে, আর তাকে কিনা সুসংবাদ নয় রে, বরং সুসংবাদ নয়, নিয়ত কথায় বলছি বলে বরং দুঃসংবাদ হয়ে যায়। আর এখন যদি তুই সতর্ক না হোস বাবা, ও জীবনটা একেবারে ছাড় খাড় হয়ে যাবে। ওদের প্রমোশন হতে আসেনি, এসেছে তোর জীবনে অশান্তি বাড়াতে, আর এই বাড়ির মান সম্মানকে লুটে পুড়ে নিতে। বলছো তুমি মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যদি বুঝতে না পারিস তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর। একটা বাইরের লোক তোর সম্পর্কের টানে এমন মূল্যবান উপহার দেয়, আর ভাই বলে যদি ওদের আসল সম্পর্ক, তাহলে কেন একজন অপরকে জড়িয়ে ধরে এমন প্রেমের লেখা? আমল আমাকে তোমার এত বড়ই অপরাধী বলে মনে হয়? তাহলে তাহলে তোমার এই দুটো হাত দিয়ে আমার গলাটা টিপে খুব করে ছেড়ে ফেলো। বৌমা বেশ, অবসরের কথাটা জানাতে আসা আমার ভুল হয়ে গেছে। বেশ, অবসরটা আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা, এই বাড়িটা বন্ধক রেখে তোমার বোনের বিয়েতে যে 1 লাখ টাকা ঋণ আমার কাছ থেকে নিয়েছিলে, সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত ফেরত দিও। অনেক কথা। এত টাকা আমি পাবো কোথায়? ওগো, তুমি আমার কথা শোনো। তুমি নিজে ভালো চাও তো? তাহলে তোমার মা আমাকে বোঝাও। আর এই কথায় তুমি রাজি হয়ে যাও। কি বলছেন আপনি? হ্যাঁ, মা বাবা কখনই ক্ষমা চাইবে না? কিন্তু কিন্তু এখন তোর যদি চাকরিটা চলে যায় বাবা, তোমাদেরকে নিয়ে আমি গাছ তুলে বিক্রি করে খাবো বাবা, কিন্তু কারো কাছে ক্ষমা চাইতে দেবো না। আমি চাইছি বড়, আমি চাইছি সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হওয়া যায়, দেনা পাওনার কথাটা বলতে সময় পাইনি। আজ বলছে তোমার বোনের বিয়ের বর্তমান স্বরূপ আমার ভাইকে 3 লক্ষ টাকা, 10 ভরি সোনা, তারপর দান সামগ্রী মানে খাট, পালঙ্ক, টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি কবে পাঠাবে বলো?
যদি পারো ডাকো যদি পারো যদি পারো এই নির্জন জঙ্গল পথে একা একা ঘুরে না বেরিয়ে চলে যান না এখান থেকে। না না, হ্যাঁ একা নয়, আমার সাথে তো এই কি তুমি তুমি যে বিবাহিতা তা তো আমাকে আগে কখনো জানাওনি। না না, ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করছি। তোমার তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি মনে মনে অনেক স্বপ্ন দিকে ফেলেছিলাম। কি কিসের স্বপ্ন? তোমাকে নিয়ে একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে জীবন গড়ে তোলার স্বপ্ন। যে রাজা এতদিন খুন খারাপি গুন্ডাগার্দি ছাড়া কিছু জানতো না, সেই রাজা তোমাকে নিয়ে নতুন জীবন গড়ে তোলার স্বপ্ন দেখছিল চুমরি। সেই রাজার সব স্বপ্ন তুমি আজ শেষ করে দিলে। কোনো কিছু শেষ হয়ে যায়নি রাজা, কোনো কিছু শেষ হয়ে যায়নি। আজ আজ প্রথম আমি জানতে পারলাম যে তোমার আমার স্বপ্ন একই। তাই তো আজ নিঃসংকোচে আজ আমি তোমায় বলছি রাজা যে আমি তোমার সাথেই ঘর বাঁধবো। একটা অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে তোমার লজ্জা করে না? অন্যের সন্তান? এই দেখো গো রাজা, এই অন্যের সন্তান না, আমি একেবারে সন্তান। এগুলো কি? আর আমি নাম জানি না, কিন্তু দাদা বললো যে এইগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দিলে সে নাকি আমাকে অনেক টাকা দেবে। তুমি জানো এগুলো কি? এগুলো হেরোইন। এগুলো সবের জন্য পুলিশ তোমাকে ধরতে পারে, সারাটা জীবন তোমাকে জেলে পৌঁছে মরতে হবে। দাদা তো আমাকে এসব কথা কিছু জানে না। কে তোমার বাবা? বলছে, সে যে আমার পার্টনার সে যে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল সে। রাস্তার থেকে একবার সামনে ফেলে আমি কেটে কুচি কুচি করে দিই। না না রাজা, আর যে তোমাকে এসব মানায় না, কারণ তুমি যখন আমার জন্য সব কিছু ছাড়তে রাজি আছো, তখন আমিও তোমার ছেড়ে কথা দিচ্ছি রাজা যে আজ থেকে আমি এসব নোংরা কাজ কখনো করবো না। আমিও তোমার কথা দিলাম, আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করি, আলোর পথ ধরে তোমার সঙ্গে নতুন করে জীবন গড়ে তুলব। ভালোবাসা
সংসারটাকে চাপিয়ে রাখতে চাইছো আর বৌমার সংসারটাকে ভাগার পারছো একদম মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সব আমি দেখতে সহ্য করতে পারছি না। সহ্য করে থাকতে হবে যে সয় সেই তো নয় দেখবে বৌমায় মহম্মদের শাস্তি ঠিক পাবে গো, ঠিক কোনো পাপ নয়, কোনো পাপ নয়, কোনো পাপ নয়। লোকটা না আমার জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে জানো। তোমার সাথে যে কামড় করতে করতে তার উপায় নেই আমার। পুরোপুরিকে রাখবি, হয়তো কোনো বৃদ্ধাশ্রমে, হয়তো বৃন্দাবনে পাঠিয়ে দে। তাই বলছি, তোমার কানে কানে বলছি এসো। তোমার সঙ্গে আমার কিছু দাদা বোনের বাড়িতে আসবে, তার সময় অসময় কি আছে রে ভাইয়া? লাভলি বোন বলছিল ওই বাড়িতে আসার পর থেকে তোমার বার্থডে পার্টি সেলিব্রেট হয়নি, এই জন্য আমি তোমার সাথে আলোচনা করতে এসেছি। এবারে বাড়িটা আমার খুব জাঁক জমক করে হোক। অসম্ভব। দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব কিছুই করতে পারবো না। ওকে কিছু ভাবতে হবে না রে বোন, তোর বার্থডে পার্টি খুব জাঁকজমক ভাবেই হবে, এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি যথার সময়ে দিয়ে যাবো। কেমন চলে যে মাস বলবেন তো
তোমার কোন জাদু বলে এই ঝড়ের মতো টাকা খরচ করতে রাজি হয়ে গেল আপনি? মনের জন্য ভাই করবে না তো কে করবে? তুমি করবে? কোন তোমার ভাইয়ের সম্পর্কটা নেই না? আমি ভীষণ ভাবছি। কি খবর? রক্তের সম্পর্কে ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি না। কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাগবে? রক্তের টান না রক্ত গরম করার টান? থামো। তোমার বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। আমি এখন বাজারে যাব, তাই আমার 2000 টাকা লাগবে। তাড়াতাড়ি দাও। সামান্য 7,000 টাকা শ্রমিকের পক্ষে 2,000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো আমার পক্ষে সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়? তোমার পুরো মা বাপকে বসে বসে খাওয়াতে পারছো, বেকার ভাইকে চালাতে পারছো, আর আমার বেলায় খালি নেই নেই নেই। টাকা দেবে কিনা বলো? আমি টাকা দেবো না। কেন? না না দাদা না, ও কথা বলো না দাদা। তুমি বৌদিকে টাকা দিবে, আমি বলছি তুমি বৌদিকে টাকা দাও। শুভম তুই জানিস না ও কেন টাকা চাইছে? না দাদা না, আমাদের জানার কোনো প্রয়োজন নেই। পুরো বাবা বেকার ভাইকে বসে বসে তুমি টাকা খরচা করতে পারছো, আর বৌদির এই সকালাত মেটাতে পারছো না তুমি। সকাল রাত নয় রে শুভম, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। দাদা পিঁপড়ের যদি পাখা গজায় তাহলে কেউ তা আটকাতে পারে না, সে আগুনের দিকে ছুটে যাবে দাদা। বৌদি আজ আমাদের মা বাবা তোমার কাছে পুরো তাই না? জানো না কত দুঃখ সহ্য কষ্ট করে আমাদের মা বাবা আমাদেরকে মানুষ করেছে ছোট থেকে। বৌদি একদিন আমি তোমাকে ছোট হয়ে বলছি বৌদি তুমি একদিন সন্তানের মা হবে। তোমার ওই বৃদ্ধ বয়সে তোমার পুত্র হয়েছে, তুমি তোমাকে ঠিকই কথাটাই বলে তখন কি তোমার একটিবার মনে হবে না যে আমার পুত্র বধূ থাকার চেয়ে না থাকাই ভালো ছিল? বলো বলবো তোমার জ্ঞানের এই লেকচার তোমার দাদাকে শোনাও, আমার শোনার বিন্দু মাত্র সময় নেই। শুভম তুই বলতে পারিস শুভম এখন আমি কি করবো? কেমন করে বোঝাবো বুঝলাম লিখে এক সময় মনে হয় কি ওই শয়তানিকে ভুল করে আমি নিজেকে শেষ করে ফেলি। এই কথা তুমি কখনো মুখে আনবে না দাদা। আর যে পারি না রে, আমি সব জানি। ওই বয়স বন্ধুকে আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিয়েছে। দাদা দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি ওই শয়তানটা লাভিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। সব বুঝো আমি বড্ড নির্ভয় শুভ, বড্ড নির্ভয়। তোমাকে সিদ্ধান্তই হবে দাদা। আমরা যে সবাই তোমার, আমরা সবাই জানা না তোমার মুখে বসে থাকি দাদা। তুমি এখনই কোথাও বললে আমরা কোথায় চলে যাবো? বলো না দাদা, বলো না। আমাদের দুর্গাকে আমাদের
আজকে তোমাকে দিলাম তাই বুঝি? হ্যাঁ জানো আজ তোমাকে আমি আরো আরো অনেক কিছু দেবো আর কি কি দিতে পারবে? আগুন দেবো ধোয়া দেবো আর অনেক অনেক ভালোবাসা দেবো তুমি আমাকে আর আপন করে দাও না। ভালোবাসা আমি কোথায় পাবো আমার কাছে তো কোনো ভালোবাসা নেই গো আছে গো আছে, প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা জমানো আছে, শুধু কেবল পরিবেশ আর পরিস্থিতিতে সেগুলো খুঁজে নেওয়া দরকার। আমার দিকে কোনো ভালোবাসা নেই গো তোমার কাছে কোনো ভালোবাসা লুকো না দেখি 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 আমি ভালোবাসা দেখি দেখি তোমাকে নিশ্চয় দেখা করবো, আর তোমাকে জড়িয়ে ধরে আমি বলবো তুমি কত সুন্দরী কত ভালো তাই না গো প্রত্যেক স্ত্রী তার ভালোবাসা আমার স্বামীর ভালোবাসা অনুরাগী রঙে রাঙা হয়ে ঠিক এইভাবে সুন্দরী হয়ে ওঠে। এলে আমি একদম ভুলে গেছি তাহলে তাহলে দাদা তোমাকে একটা কাগজে সই করে দিতে বলেছিল কাগজটা আনতেই তো আমি ভুলে গেছি হ্যাঁ কাগজটা তুমি কিন্তু সই করে দেবে ওই কাগজে তুমি সই করবে না কিসের কাগজ কথা? ওটা কোনো সাধারণ কাগজ নয় প্রতিদিন ওটা তোমার শ্বশুর মশাইয়ের পড়া এক মহামূল্যবান বলে মূল্যবান বলে? লেখা আছে ছোট বাবু বর্তমানে তার সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে সে কি? কিন্তু কেউ যদি ছোট বাবুকে বিয়ে করে তবে সেই হবে সমস্ত সম্পত্তির অধিকার জানি তো দাদা বলেছে এখন এই সব সম্পত্তি আমার বউয়ের বিজয় দলিলে যদি বৌদিমণি সই করে দেয় তাহলে সমস্ত সম্পত্তি যে তোমার দাদার নামে হয়ে যাবে আরে সম্পত্তি বড়বাবু হাতাতে পারেন বলে এখনো তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে আর ওই সম্পত্তি বড়বাবু পেয়ে গেলে তোমাদের দুজনকে একবারে শেষ করে না, দেবে। এইসব কি বলছো বাবা? এইসব তুমি কি বলছো? বড়বাবুর শরীরটা খুব ভালো করে যায় আর বড়বাবুর সাথে তাল মিলিয়ে তোমাদেরকে অকুথা কুকুথা বললেও আমি
এইবার আমি বুঝেছি শালা খত্তল দাদাটা তোমাকে ওই কাগজটায় কেন কেন তোমার নামটা লিখে দিতে বলেছিল। তোমাকে আংটিটাও দিয়েছিল জানো, আর বলেছিল বলেছিল যে বউকে ভালোবাসা দেবার, আদল দেবার, ধোয়াল দেবার কথা বলবি। কতবার বলেছি তোমাদের আগে একটা কথা তুমি শুনবে না, তোমাদের যা বলবে আমাকে এসে বলবে। তাহলে দাদা তো পালন করে দিল, আর বলে দিল তুমি যদি ওই কাগজটাতে তোমার নামটা লিখে দাও তাহলে তোমাকে একটা সোনার হাল দেবে। তোর জন্য আমি দামি দামি পোশাক কিনে দেবো। ওটাই সই করে নিয়েছিস তো? কখনো না, কখনো না। ওই কাগজটায় আমার বউ কখনো সই করবে না। ও এবার আমি বুঝেছি, তোর ওই শয়তানি বউটাই তোর কানে বিষ মন্ত্রণা দিতে চায় না। ওকে যদি ওই বাড়ি থেকে চুলের মুঠি ধরে না দাঁড়িয়েছি তো পারবে না। এ বাড়িতে পাখা পাখনামে থাকার দলিল মানে আমার স্বামীর দেওয়া শাখা সিঁদুর আর সম্পত্তির ভাগ যখন আমি পেয়ে গেছি তখন আপনি তো দূরের কথা স্বয়ং ভগবান এলেও আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। মনে রাখবেন ভাসুর ঠাকুর 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 বলছি কেন, আপনি তো হলেন একটা অসুর। আমি অসুর, কার প্রমাণ তাকে পেয়েছো দুর্গা? আর আমি কত বড় অসুর তার প্রমাণ আরো পাবে। দেখো কি হয়। জীবন তো কোনো কাজ না করে শুধু পায়ের উপরে পা তুলে খেয়ে চেষ্টায় না। আজ একটা কাজ দিলাম, সেই কাজটা করতে পারলি না, তাই না? ওকে ভয় পা, ওকে ভয় পা, একদম পাবি না। ওকে কি করে না ধরলে এক জায়গা কাজের সময় যত ডিস্টার্ব। আমার তুমি বাঁচাবো, দাদা তোমাকে মেরে ফেলবে। তুমি একটু শান্ত হও, তুমি আমার কথা শোনো, তুমি একটুখানি শান্ত, একটুখানি শান্ত। হ্যালো, কে বলছেন? What? আমার কারখানায় ধর্মঘট। কিসের দাবি? কোনো দাবি দাবি নয়, আমি আসছে, এখনই আসছে। এই রাস্কেল, ওকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। 1 ঘন্টার মধ্যে যদি ধর্মীয় সই হয়েছে তো ঠিক আছে, নাহলে তোদের দুটোকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। কথাটা মনে রাখে। আমি পালাবো, দাদা তবে মেরে ফেলবে। কোথায় পালাবে তুমি? যেদিকে দুটো দেয় সেদিকে পালাবো। না না, তুমিও পালাবো, তাহলে দাদা তবে মেরে ফেলবে। আমার কথাটা শোনো। কেটে গেল কেউ তো কাছে চিরদিন কেটে গেল জীবন কেউ তো ভাবে কাছে আসে দূর থেকে দেখেছি পূর্ণিমার কখনো আমার ঘরে জ্যোৎস্না ওঠে চিরদিনই আধার
গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। হায় রে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে, ডাকে গো নাম ধরে। তুমি পালাও, তুমি পালাও। ও যে সত্যি সত্যি চলে গেল। ঈশ্বর, তুমি বলে দাও না, আমি কি করবো? তুমি বলে দাও না, কি করবো? না না, তুমি যেও না, আমি তোমাকে রক্ষা করবো। তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। ঈশ্বর অন্ধ বধির হয়ে গেছে মা। তাই তাই তো তোমার স্বামীকে নিজেই ফিরিয়ে আনতে হবে। আমি এই যক্ষ তোমার যক্ষ সব রাজা ধন এক মানিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। সেই সম্পদ যতক্ষণ না ওই মানিকের কাছে গচ্ছিত করছি, ততক্ষণ যে আমার ছুটি নেই তো মা। কোথায় আছে আপনার সামনে যাত্রা মালিক? তাকেই তো খুঁজছি। আলো থেকে আন্ধার, জল থেকে স্থল, সর্বত্র আমি তাকে খুঁজে চলেছি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি মা। তবে তবে হ্যাঁ, সেই দানবটাকে যখন আমি খুঁজে পেয়েছি, আমার বিশ্বাস আমার সে হারানো মানিককেও আমি খুঁজে পাবো। এসে গেল, বলুন কোথায় আছে সে? কিছুক্ষণ আগে তো সে তার এখানে দানবীয় হুঙ্কার ছাড়ছিল। তোমাদের সুন্দর সুখের সংসারটাকে একেবারে নরক বানিয়ে দিয়ে গেল। আমি সব দেখেছি গো মা, আমি সব দেখেছি। তার মানে আপনি কি আমার ঠাকুর ঠাকুরের কথা বলছেন? ওটা ঠাকুর নয় গো, ওটা ঠাকুর নয়, ঠাকুর নয়, একটা অসুর। তুমি তো একটা দেবী গো মা, দেবী। তোমার মধ্যে যে আমি শক্তি আভাস পাচ্ছি, তুমি পারো মা ওই দানব তরণী দুর্গা হয়ে ওই অসুরটাকে নিধন করতে। আজ আপনি আমাকে এসব কথা বলছেন কেন? আর কে মা আপনি? তা তো জানি না মা, আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্যকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানের অনেক কিছুর সাথে আমার জীবনের অনেক মিল আছে। এই বাড়িটার মাঝে যেন মনে হচ্ছে অসংখ্য আমার অতীত লুকিয়ে আছে। তাই তো আমি বারে বারে বাড়িটার মধ্যে ঢুকে পড়ি মা। কি বললে? তুমি আমার বাবা বলে ডাকলে? স্বপ্ন আমার ঝরতে ঝরতে স্বপ্ন করে তোকে যতই সাজাতা নতুন করে নতুন করে তোকে যতই সাজাতা নতুন করে দিল নতুন আমার পুতুল পুতুল সেই ছোট্ট তোকে স্বপ্ন আমার ভুল
আমার ভাষার উঠে একটা আশ্চর্য শয়তান আমাদের সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার জন্য আমাদেরকে ভীষণভাবে চাপ দিতে বিশ্বাস করতে হয় সমস্ত সম্পত্তি এক এক নাশ করার জন্য আমাদের উপর ভীষণ চাপ দিচ্ছে পুলিশ কি দিদি? হ্যাঁ, আমি ঠিকই বলছি ভাই এই বাড়িতে আমার ভীষণ বিপদ আমার স্বামীকে যখন জানতে পারলো যে আমার স্বামী নামে একাই সম্পত্তি নয় যে তাকে বিয়ে করবে তার নামে এই সম্পত্তি লেখা আছে তারপর থেকে কুকুর ছাগলের মতো ব্যবহার করছে আমার স্বামীর সঙ্গে আমি তো ওই লোকে যাই এখন তো তোর তার সম্পত্তির অধিকার আমি দিলি তুই ওই সম্পত্তিটাই তো আমার জীবনের কাল হয়েছে শুভ ওই সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমার ভাসুরটা করে ভীষণভাবে চাপ দিচ্ছে আর আমার অসুস্থ স্বামীকে দিনের পর দিন অত্যাচার করছে মার করে দিচ্ছে আর সেই ভয়ে তোর জামাইবাবু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এই শয়তানটাকে সামনে পেলে তারপর আমি ঝাঁপিয়ে পড়ি না না শোন না এখন এসব কিছু বলার সময় নয় শোনো আর সময় আছে আমাদেরকে তো তোর জামাইবাবুকে খুঁজে বের করতেই হবে শোনো খুঁজে বের করতেই হবে কিন্তু তুই এখানে থেকে তোর স্বামীকে কেমন করে খুঁজবি রে দিদি তার চেয়ে তুই এক কাজ কর তুই আমার সাথে চল দিদি আমাদের বাড়ি চল আমরা সবাই মিলে জামাই বাবুকে খুঁজবো ওই আত্মভোলা মানুষের যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি না থাকা করলে আমার ভাসুরটাকে যদি বেশ সত্যি সত্যি হয়ে ফেলে তখন আমি কি করবো এই যে কিছুতেই হতে পারে না শুভ কিছুতেই হতে পারে চোখের জলটা মুছে নিতে সপ্তাহ চেষ্টা করে দিদি রে যার পাশে কেউ নেই তার পাশে সর্বশক্তিমান ঈশ্বর আছে দিদি তুই ঈশ্বরের মধ্যে বিশ্বাস রাখ দিদি ঈশ্বর তোকে ক্ষমা রক্ষা করবে করবে তুমি ভেঙে পড়িস না দিদি ভেঙে পড়িস না রে তুই জয় হবে দিদি তুই বিশ্বাস রাখ তুই বিশ্বাস ঈশ্বর যদি থাকতো তাহলে দিন রাত এই দুর্গাকে চোখের জল ফেলতে হতো না এভাবে হেরে যেতে হতো না কিছুতে হারতে হতো না আমি মাত্র 10টা মিনিট তোর ঘরে লুকিয়ে থাকতে চাই জলদি আমার লুকোনোর ঘরটা দেখিয়ে দে নাহলে খোঁজালিটা তোর গলায় চালিয়ে দেবো তুমি ফিরে এসেছো এই বেশি এই বেশি আসবো না থেকে ছদ্মবেশে আসবো না এই রাজা মস্তান কোনো সঙ্গে ভয় পায় না জলদি আমার লুকোনোর ঘরটা দেখিয়ে দে নাহলে খোঁজালিটা না না মানে ওই আমি রাজা মস্তান সারা পুলিশ একটা ফলস কেসে আমার পিছনে তাড়া করছে তাই বাঁচতে এখানে ঢুকে পড়েছি যদি পুলিশকে আমার কথা বলেছিস তাহলে খোঁজালটা একদম বেজে ঢুকিয়ে দেবো কিছু বলবো না আমার লুকোনোর ঘরটা এই সাইডে চলে যাও থ্যাংক ইউ আমার স্বামী মনে করে যে লোকটা আপনার বাড়িতে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন আমার সংসার তুমি তো আমার আজকে কথা একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা দরকার আমি ঠিক ততটাই ভালো আছি হঠাৎ করে চাকরি না পেলে আমিও তো হারিয়ে যেতাম কোনো অনিষ্টার মাঝে না না আমার তুমি ক্ষমা করে দিও না সেদিন আমি মহা ভুল করে ফেলেছি আমি জানতে পেরেছি এই সবই আমার বহুদিন চক্রান্ত ঠাট্টা দুর্গা মৃতপ্রায় শুক্র চারা গাছের গোড়ায় আর সহানুভূতির জল থেকে কিলাম আমি তুমি অনেক সুখে আছো আমার যে ভালো ভালো বর পেয়েছো অনেক অনেক বড় সংসার তোমার এটার তো কোনো কিছু আমি তোমায় কোনোদিনও দিতে
পারতাম না দুর্গা। আমি যে কি পেয়েছি তা একমাত্র ঈশ্বরই জানেন বিগতনা। সেই জন্য তো তোমার হয়ে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই, যার জন্য আমি এখানে এসেছি। যে লোকটা কিছুক্ষণ আগে তোমার বাড়িতে ঢুকেছে তাকে তুমি আমার হাতে তুলে দাও। আমার বাড়িতে লোক? কি বলছো তুমি? না না, এটা তোমার ভুল ধারণা। আমার বাড়িতে কোনো লোক ঢোকেনি। এটার নম্বর দিগন্ত হয়তো আপনার কাছে অনেক ভুল করেছে ম্যাডাম, কিন্তু ইন্সপেক্টর দিগন্ত এখন তো কোনো ভুল করেনি। আমি নিজের চোখে তাকে এই বাড়িতে ঢুকতে দেখেছি। আপনি ভুল দেখেছেন। বলছি, এ বাড়িতে কোনো লোক ঢোকেনি ইন্সপেক্টর। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি ম্যাডাম। আপনি যদি স্বেচ্ছা স্বীকার না করেন আমি কিন্তু আইনের ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। কিন্তু আপনার জানা নেই স্যার। বেশি আইনি ক্ষমতা দেখানোর চেষ্টা করলে আমি কিন্তু সবার সামনে চিৎকার করে বলবো যে আপনি আমার ঘরে ঢুকে আমার শিরোধারী করার চেষ্টা করেছেন। তুমি একজন প্রিয় আদর্শ ক্রোধ, তোমার মুখে এসব কথা মানায় না দুর্গা। আজ আমার ভাবতে অবাক এসেছিলাম তোমার। আই এম সরি ফর মি। নিজের জন্য আজ আমার বড্ড দুঃখ হয় দুর্গা। বাই দা বাই, আমি তোমার ঘর সার্চ করবোই। বিশ্বাস করো, ও ঘরে তুমি যেও না। আমি নিজে গিয়ে দেখতে চাই সে তোমার স্বামী না আমার খোঁজে ফেরা আসামি। রাজা মস্তান, তুমি তোমাদের স্বামীকে আতামিটা দিয়ে পুলিতে লাতে তুলে দেবে বলে পুলিশ দেখে তো বুঝি। আরে দিতে পারলে না, দিতে পারলে না, তাই না? তাহলে আমি তো মেয়েটা থামি। বলে দাও না, আমি তোমার কমলা। কি হলো? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ও ঘরে আমার স্বামী শুয়ে আছে। এখন মিললো তো আমার কথা? সরি দুর্গা, আই ভেরি সরি। আমার ভাবতে অবাক লাগছে, আসলে আমাকে খুঁজে ফেলা রাজা মস্তান অবিকল তোমার স্বামীর মতোই দেখতে। এবার তাহলে যাচ্ছি, অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনায় করি। চলি, গুড বাই। এভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তা আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আমার স্বামীর মতো সেজে বুঝে এভাবে বেরিয়ে যেতে? এছাড়া আমার যে কোনো উপায় ছিল না। ঘরের মধ্যে ঢুকেই প্রথমে আপনার একটা স্বামীর ছবি দেখে প্রথমে নিজের ছবি মনে করে চমকে উঠেছিলাম। পরে বুঝলাম যে ওটা আপনার স্বামী গঙ্গারামের ছবি, তাই মুহূর্তের মধ্যে একটা আইডিয়া করে নিলাম। তাই তাই পুলিশের চোখকে ধুলো দিতে আপনার স্বামীর পোশাক পরে ডুপ্লিকেট সেজে নিলাম। কিন্তু আমার স্বামীর চাল চলন কথাবার্তা ওই ঘরের মধ্যে একটা ডায়েরির কয়েকটা পাতা পড়তে আপনার স্বামীর সম্বন্ধে একটা রাফ আইডিয়া করে ফেললাম। আপনি তো দেখছি ভীষণ বুদ্ধিমান। এত তাড়াতাড়ি এত কিছু রক্ত করলেন কি করে? বাঁচার জন্য অনেক কিছুই করতে হয় না। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, তবে তবে সুযোগ যদি পাই এর প্রতিদান আমি ঠিক দিয়ে দেবো। যদি প্রতিদানটা আমি আজ চাই। বলুন, বলুন কি চান? এ বাড়িতে আমার ভীষণ বিপদ। সেই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করতে পারেন। আমার ভাসুর ঠাকুর দিনের পর দিন সম্পত্তির জন্য আমার উপর ভীষণভাবে চাপ দিচ্ছেন, আর সেই ভয়ে আমার বোকার স্বামীকে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর ভয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। আমার ভাসুরের ভয়ে পালিয়ে গেছে। আপনি পারেন না, আপনি পারেন না আমাকে রক্ষা করতে। বলো, ওই দেখুন, দেখুন না, গোলেরটা রেখে গেছে। ওই গোলের সই না করলে আমাদেরকে মেরে ফেলে বলেছে। তাই বলছিলাম, আপনি যদি আমার স্বামী যতদিন ফিরে না আসে, আপনি যদি ততদিন আপনাকে মানে আমাকে আপনার স্বামীর পক্ষে দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, বেশ, আমি শুধু আপনার স্বামীর পক্ষেই দেব না, আপনাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার চেষ্টাও করব। আজ ঈশ্বরের ক্ষমতা নেই। যদি না ওই দলিলে সই হয়েছে, কখনো না, কখনো না। আমার বউ বলে দিয়েছে ওই দলিলে তৈরি করবে না। বউ, বউ, চলো তো, আমরা ঘরে যাই তো। শোনো, আমি শেষবারের মতন বলছি, ওই দলিলে সই করবি কিনা? যখন একবার
ধর্ম সংস্থাপনা সংগ্রামী কোথায় আমার রাজা? তাহলে কাল পুলিশের গুলিতে আমার রাজা? এ হতে পারে না। আমার রাজার কিছুতেই হতে পারে না। আমি তেমন করে হোক আমার রাজাকে খুঁজে বের করবোই। রাজা, তুমি ফিরে এসো। তোর ওই শালা রাজা তোকে রানী বানাতে আসবে না। তোর সমস্ত কিছু চেটে পুটে খেয়ে ভেঙে পড়েছে। ছি দাদা, ছি। তুমি আমার মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। মানুষ মদ কেন খায় জানিস? এক দুঃখে নয় তো খুশিতে। তাহলে তুমি কোন খুশিতে মদ খেয়েছো দাদা? চাকরি পাওয়ার খুশিতে রে বোন। তুমি চাকরি পেয়েছো দাদা? আরে ঝুঁকি, আমি একদিন ক্যাডারের কাছে এক বাবুর বাড়িতে গেছিলাম। সে বাবু দুটো লেট কারখানা বাড়ি হাতে পায়ে